শুরু করছি আয়না গল্পের পার্ট 2। রুমে যাওয়ার পর নিয়ম মতো অনন্যা তার হ্যান্ড মিরর নিয়ে বিছানায় বসে। তার রুমে একটা ড্রেসিং টেবিলও আছে, কিন্তু তারপরেও সে তার হ্যান্ড মিররটাই বেশি ইউজ করত, কারণ সেটা অনন্যার খুব পছন্দের ছিল। এটা অনন্যার বাবা তাকে 16তম জন্মদিনে গিফট করেছিল। আয়নাটা সে কখনোই কাছছাড়া করতো না। যেখানেই যেত আয়নাটা সাথে করে নিয়ে যেত, আর সব সময় খুব সাবধানে রাখতো যাতে কোনোভাবে পড়ে ভেঙে না যায়। অনন্যা আয়নাতে তার মুখ দেখছে, হঠাৎ তার হাত ফসকে আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে যায়। অনন্যার সবচেয়ে প্রিয় ছিল তার আয়নাটা, আর সেটা ভেঙে যাওয়ায় অনন্যা এত কষ্ট পায় যে প্রায় 2 ঘন্টা কান্না করে। অরিতা আর অতিরা তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু তার কান্না কিছুতেই থামে না। পরের দিন অনন্যা আরেকটা হ্যান্ড মিরর কিনে আনার জন্য মার্কেটে যায়। অনেকগুলো দোকানে ঘুরেও তার কোনো হ্যান্ড মিরর পছন্দ হয় না। এরপর কিছুটা দূরে সে একটা খুব সুন্দর হ্যান্ড মিরর রাস্তায় পড়ে থাকতে দেখে। পরবর্তী গল্প পার্ট 3-তে। লাইক, সাবস্ক্রাইব।